আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকের ব্লগে আমরা আমার রুম টুর ভিডিও দেখাবো। একজন আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে আপনার রুম দেখতে চাই, ঠিক আছে, সেই তার উদ্দেশ্যে কিন্তু ভিডিওটা করা হচ্ছে। সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন। তো এই দরজাটা দেখতে পাচ্ছেন, এই গেটটা কিন্তু আমাদের বাড়ির মানে কি বলা যায়, মেইন গেট, ঠিক আছে। এই গেট খুললে রাস্তা দেখা যায়। রাস্তার সামনেই আমাদের এই গেটটা, তো এটা হচ্ছে রাস্তা। তো রাস্তার সামনে এই গেটে ঢুকলে আমাদের বাড়ি, এটা হচ্ছে আমাদের বাড়ির এরিয়া, ঠিক আছে। আমরা সদরে। তো এটা হচ্ছে আমাদের বাড়ির মানে বাইরে এলোমেলো থাকলেও ভিতরে কিন্তু বেশ ভালোভাবে পরিপাটি করা আছে মোটামুটি, ঠিক আছে। বাড়ির বাইরে কিন্তু একটু এলোমেলো লাগতে পারে। তো চলেন আমরা সিঁড়িতে উঠে যাই। তো চলেন সিঁড়িতে যাওয়া যাক ঘরের ভিতরে। সম্পূর্ণ বাড়িটা সব দেখাবো ঘুরে ঘুরে, তো দেখতে থাকেন। তো এই আলনাটা এখানে বারান্দায় আছে, আগে ওই ঘরের মধ্যে ছিল। তো রং করার জন্য এখানে বের করা হয়েছিল, ঠিক আছে। তো প্রথমে এটা দেখতে পাচ্ছেন, এটা টেবিলের উপরে, মানে এটা রান্নার জায়গা। বারান্দার উপরে বৃষ্টি হলে এখানে রান্না করা হয়। তো এখানে আছে একটি গ্যাসের চুলা আর একটি গ্যাসের সিলিন্ডার, আর এই হচ্ছে গ্যাসের টেবিল, ঠিক আছে। তো এখানে একটু মানে এলোমেলো আছে। তো প্রথমে আমরা এই কর্নারের রুমটা দেখাবো। এই কর্নারের রুমে আমি ঢুকলাম। তো এইটা হচ্ছে ভবিষ্যতে আমার রুম হবে, এটা রং করা হবে, আস্তে আস্তে সাজানো হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে রুমের মানে কন্ডিশন। তো রুমের মধ্যে কিছুই নাই আর কি, সব বের করা হয়েছে। আর এটা হচ্ছে রুমের জানালা। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু জিনিসপাতি রাখা আছে। আর এটা জানালা দেখাইলাম তো আগে। তো এখানে কিছু নাই, ঠিক আছে। এটা পুরো ফাঁকা রুম। ভবিষ্যতে এরকম করা হবে, ভবিষ্যতে সাজানো হবে রুমটাকে, তখন চাইলে আরেকটা ভিডিও দিতে পারি। তো চলেন আমরা এখন সামনের রুমে যাই। এটা হচ্ছে আমার রুম, বর্তমানের রুম আমার। তো এটা হচ্ছে আমার ভবিষ্যৎ রুম, এটা হচ্ছে আমার বর্তমান রুম। চলেন আমার বর্তমান রুমের মধ্যে ঢুকা যাক। তো এখানে দেখতে পাচ্ছেন একটি সোফা আছে। সোফাটা বেশ সুন্দর পরিপাটি করে রাখা আছে। তো এখানে আরেকটি সোফা আছে, আর এই পাশে আরেকটা আছে, সিঙ্গেল এগুলা। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সুপার টেবিল রাখা আছে। টেবিলের উপরে রাখা আছে একটি ফুলদানি, ওই কর্নারে আরেকটি ফুলদানি রাখা আছে। আর আপনার হচ্ছে এদিক হচ্ছে বিছানা, এটা হচ্ছে বিছানা। আর বাবু থাকার কারণে বাসায়, এই কারণে দড়ি টাঙাইয়ে এখানে খেতা মেতা নাড়ানো আছে। আর এটা হচ্ছে বিছানার চাদর নাই, এখন চাদর খেসে দিয়েছে, এই কারণে চাদর নাই, একটি খেতা পাড়া আছে। আর আপনার হচ্ছে ওই জানলায় একটি পর্দা আছে। আর এখানে ড্রেসিং টেবিলে এটা হচ্ছে আমি ভিডিও করে আপনাদের দেখাইতেছি। তো এইখানে একটি ফুলদানি রাখা আছে। আর এই হচ্ছে ড্রেসিং টেবিলের কন্ডিশন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রেসিং টেবিলের কন্ডিশন। আর এটা ছবির মধ্যে এটা হচ্ছে আমার দুলাভাই। আর এখানে আমার বইগুলো এলোমেলো ভাবে রাখা আছে, তো বই সাজানো নাই। এটা হচ্ছে টিভিটা নষ্ট, বাড়ি না থাকার কারণে টিভিটা নষ্ট হয়ে যায় বারবার। আর এটা হচ্ছে টিভির টেবিল, ঠিক আছে, এটা হচ্ছে পুরো টিভির টেবিল। তো সুপা এটা সব দেখালাম। আর দেওয়ালের সাথে একটি ক্যালেন্ডার আছে, রমজান মাসের ক্যালেন্ডার। আর এই রুমটার আমার মা বাবার, এটার মধ্যে তেমন কিছু নাই। এখানে একটি রাইস কুকার আছে, এখানে র্যাক আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। আর এই সাইডে আছে একটা শোকেস। আর এটা হচ্ছে বিছানা। আর এটা হচ্ছে বাক্স। আর এটা হচ্ছে র্যাক, ঠিক আছে। আর এটা আমার রুমের সিলিং ফ্যান সাদা। তো সব কিছু দেখাই ফেললাম মোটামুটি ভাবে রুমের মধ্যে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর নেক্সট কোন ব্লগ চান অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।